অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে অনুশীলনী 4.1-এর প্রশ্ন 2। 3 ডজন কলমের দাম X টাকা, 4 ডজন খাতার দাম Y টাকা এবং 6 ডজন পেন্সিলের 1/3 দাম Z টাকা। তাহলে এটির গ নাম্বারে বলা আছে যদি X মানে কলমের দাম 3 ডজন কলমের দাম 360 টাকা, Y মানে 4 ডজন খাতার দাম 1200 টাকা আর Z 6 ডজন পেন্সিলের 1/3 দাম যদি 288 টাকা হয়, তাহলে 20টি কলম কিনতে, 10টি খাতা কিনতে ও 20টি পেন্সিল কিনতে তার কত টাকা খরচ হবে। এবং দোকানদারকে যদি সে 1000 টাকার নোট দেয়, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে 4 মার্কের জন্য। উত্তর এখানে 3 ডজন 3 গুণন 12 = 36টি কলমের দাম 360 টাকা। তাহলে একটি কলমের দাম 360 ভাগ 36 টাকা, তাহলে 20টি কলমের দাম 360 গুণন 20 ভাগ 36 = 200 টাকা। 4 ডজন বা 4 গুণন 12 = 48টি খাতার দাম 1200 টাকা। তাহলে একটি খাতার দাম 1200 ভাগ 48 টাকা, তাহলে 10টি খাতার দাম 1200 গুণন 10 ভাগ 48 = 250 টাকা। 6 ডজন পেন্সিলের 1/3, 6 গুণন 12, 6 ডজন পেন্সিল তাকে 3 দিয়ে ভাগ করলে 1/3 হয়। তার মানে 24টি পেন্সিলের দাম 288 টাকা। একটি পেন্সিলের দাম হবে 288 ভাগ 24 টাকা, তাহলে 20টি পেন্সিলের দাম হবে 288 গুণন 20 ভাগ 24 = 240 টাকা। অতএব 20টি কলম, 10টি খাতা এবং 20টি পেন্সিলের দাম 200 যোগ 250 যোগ 240 টাকা, মানে 690 টাকা। তাহলে দোকানদার তাকে ফেরত দিবে, যেহেতু দোকানদারকে 1000 টাকা নোট দিয়েছে আর 690 টাকার জিনিস নিয়েছে, তাহলে 310 টাকা।